হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো আলুর পনির। এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি। তারপরে এখন পনিরতে হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, এখন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সবগুলো উপকরণ মেখে নেব। এদিকে বসিয়ে দিয়েছি গ্যাসে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এক এক করে পনিরগুলো, সব ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। তোলা হয়ে গেছে, এখন আলু দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নিলাম, আলুগুলো তুলে নিব। এখন এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা তেজপাতা, একটা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা, তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা। এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। এখন একটু হয়ে গেলে ভাজা, তারপরে গোটা জিরা দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে দেবো। এখানে একে একে মশলা দিয়ে দেবো। এখানে আদা জিরা বাটা, তারপর টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে একটু পেস্ট করে নিয়েছি। দুটো টমেটো নিয়েছি আমি। টমেটো সিদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম। এখন দিয়ে দেবো ধনে গুঁড়ো, ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি একে একে মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন, এখন দেবো হলুদ, তারপর মিশিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর এখন দিয়ে দিলাম সেই পনিরগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। ভাজার পরে অবশ্যই জলে দিবে, তাহলে পনিরগুলো একটু নরম থাকে। আলুগুলো সিদ্ধ হবে।
4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। চাল হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন গরম মশলা দিলেই, নামিয়ে নিলেই হয়ে যাবে।